ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতরাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম। ম্যানচেস্টার সিটি এবং টটেনহামের মধ্যকার এই ম্যাচটিতে 13 মিনিটে পিছিয়ে যায় ম্যান সিটি। পরবর্তীতে 20 মিনিটে আবারও তারা পিছিয়ে যায় এবং প্রথম আর্ধে আর সেই গোল শুট করতে পারেনি, বিদায় টটেনহাম 2-0 লিড নিয়ে বিরতিতে যায়। বিরতি থেকে ফিরে এসে আবারও ঝলক দেখিয়েছে টটেনহাম। 52 মিনিটে তারা আরেকটি গোল করে এবং শেষ মুহূর্তে ইনজুরি টাইমে 93 মিনিটে আবারও গোল করে 4-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। এবং এই পরাজয়টা অত্যন্ত দুঃখের ম্যান সিটির জন্য, কারণ তারা চ্যাম্পিয়ন্স রেসে এখনও টিকে আছে। তাই এই পরাজয়টা যদি না হতো কিংবা এখান থেকে একটি পয়েন্ট আনতে পারতো তাদের জন্য সুবিধা হতো। তবে এই ম্যাচ শেষে যদি পয়েন্ট টেবিল দেখি, সেখানে ম্যান সিটি 23 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে এবং 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বরে আছে টটেনহাম। এবং এই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন্স রেসে এখনও তারা টিকে আছে এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখতেও পারে। যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগ বা চ্যাম্পিয়ন অনেক দূরে, এখনও খেলা প্রায় শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাই চ্যাম্পিয়ন হওয়া বা শেষ হওয়া অনেক দেরি আছে। তাই যদি এখনও সব দল কামব্যাক করতে পারে তাহলে ভালো কিছু করতে পারবে সবাই।